হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগামীকাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করলাম। তো প্রসাদ খাওয়ার পরেই চলে এসেছিলো রান্নার কাকু রান্না করতে, আর এদিকে সবাই সাথে সাথে জোগাড় করে দিচ্ছিল। মানে জোগাড় করাই ছিল, আলুগুলো বেশ বড় হয়ে গেছিলো জন্য একটু ছোট ছোট করতে বললো, তাই ছোট করে দিচ্ছে। আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম, আর এদিকে দেখো রান্না হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুবই ভালো লাগবে। আর যিনি রান্না করছে তিনি আমার অন্নপ্রাশনেও রান্না করেছে, এটাই আর কি। তো এই কাকুটা আমার অন্নপ্রাশনের রান্নাও করেছে, তো তোমরা দেখতে থাকো। লোক না থাকলেও লোকের থেকে যায়। যেরকম আমার দাদু রান্না করতেছিল কিসের ভোগের টাইমে যেরকম দাদুর ছবি তুলে রাখছিল তুমি, তখন তো আর ইউটিউব ছিল না, আমি আর তুলিনি। আবার পরে রান্না হ্যাঁ, আমার অন্নপ্রাশনে রান্না করছে, বিশাল ব্যাপার এটা। কিন্তু আরও সুস্থ থাক, ভালো থাক, আরও যাতে রান্না করতে পারে, ওটাই তো। ছি ছি, এগুলো আবার কিরকম কথা? তাই তো, এগুলো আবার কোন কথা? তুমি তো আর একটা। তোরা কি করিস? খেলতেছিস তোরা? তোরা এই দাদা ভাইটার সাথে খেলা আরম্ভ করছিস? এই যে মাম্মাম, এই যে, এই যে, এই যে, এ হাসে আবার। মোমো ভাঙছে, খাচ্ছে, এগুলোই। এই যে কি হয়েছে দাদা? বলো দাদা। হ্যাঁ দাদা, ওঠো, দাঁড়াও 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 তো, দাঁড়াও। এই যে বসে পড়ে, তুমি সেই পাকনা হয়েছো। তো বন্ধুরা দেখো, আমি পরে দিদাকে এই যে প্রসাদ দিতে এসেছিলাম। তো বাইরের পুজোর প্রসাদটা দেওয়া যাবে না, ওটা বাড়ির পূজার প্রসাদ, তাই নারায়ণ পূজার প্রসাদটাই এখন আমি দিদাকে দিতে আসছিলাম। তো এদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, আর সবজিটা রান্না হয়ে গেছে। সবজি না, সরি, আলু কাবলি ছোলা দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি মাখা মাখা করে, আর তার সাথে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো এই হচ্ছে রান্না। আর তোমরা তো যে শুনতেই পারলে যে এই কাকুটা অনেক দিন থেকেই রান্না করে আর ভীষণ টেস্টি টেস্টি রান্না করে, আমার অন্নপ্রাশনেও রান্না করেছিল। আর বাবা এখন দেখো বাবার কুকুরদেরকে বিস্কুট খাওয়াচ্ছে। তো বাবা প্রতিদিন 7-8 প্যাকেট করে কুকুরদেরকে বিস্কুট খাওয়ায়। তো আজকে তো সারাদিন ব্যস্ত ছিল জন্য খাওয়াতে পারেনি, তাই এখন এইদিকে 1 প্যাকেট এই কুকুরটাকে দিয়েছে। তো এটা বড় একটা কুকুর, আর তার পাশে একটা ছিল ছোট কুকুর, ওটাকে ভাই দিচ্ছিল। কারণ ওটাকে আর এটাকে যদি একসাথে দেয় তাহলে এই বড় কুকুরটা ওই ছোট কুকুরটাকে খেতে দেয় না বলে বাবা এদিকে দিয়ে আটকে রেখেছিল এটাকে, আর ওইদিকে আর কি ভাই দিচ্ছিল ওই কুকুরটাকে। কিন্তু তবুও এর খাওয়া শেষ করে এ চলে গেছিলো ওর কাছে, গিয়ে ওকে খেতে দেয়নি। তারপর বাবা আবার একে লাঠি দিয়ে ভয় দেখিয়ে তার মানে তাড়া দিয়ে ওইদিকে পাঠিয়ে দিয়ে পরে আবার ওই ছোট কুকুরটাকে ডেকে এনে আবার আর 1 প্যাকেট বিস্কুট দিয়েছিল। আর বাবা এই কুকুরগুলোকে খুব ভালোবাসে, আরও আছে, ওগুলো তো এখনও আসেইনি। আর আমি বাড়িতে গেলেও বাবা এরকম করে, যখনই কুকুরগুলো আসে তখনই বলে ওই যে বিস্কুটের প্যাকেট আছে খুলে খুলে ওদেরকে দে, ওরা আসছে বিস্কুট খাওয়ার জন্য। তো এই আর কি, তো বাবা খুব ভালোবাসে ওদেরকে। তো বাবা বলে মানুষকে ভালোবাসার থেকে এই এদেরকে ভালোবাসাটা অনেক ভালো, কারণ এরা নিঃস্বার্থে ভালোবাসে। আর এরা খুবই ভালো আর কি, এরা স্বার্থ ছাড়াই ভালোবাসে। কিন্তু মানুষকে ভালোবাসলে না, আজকালকার দিনে মানুষ স্বার্থ ছাড়া কেউই তোমাকে ভালোবাসে না। তো বাবা এরকমই আর কি বলে। তো এদিকে দেখো প্রসাদ রান্নাও হয়ে গেছে, এদিকে খিচুড়ি, মানে সবাই প্রসাদ খেতে এসে পড়েছে। তো আমার ভিডিওটা করতে একটু দেরি হলো, কারণ আমি রেডি হচ্ছিলাম। তো আমি নাইটি পরেছিলাম, তোমাদের দাদা বলছে বাড়িতে লোকজন আসছে আর তুমি নাইটি পরে আছো, তো তুমি একটা শাড়ি পরো, তাই একটু তোমাদের সাথে ভিডিওটা করতে দেরি হয়ে গেল। তো এদিকে দেখো, এই যে এদিকে গরম পড়েছে জানা, বৃষ্টি হলো না, কিন্তু আকাশটা মেঘলা ছিল সারাদিন, কিন্তু পরে না সন্ধ্যের দিকে প্রচণ্ড গরম লাগছিল। তো তাও দেখো শাড়ি পরে নিয়েছি।
আর পাশে ওটা আমার একটা বোন ছিল। আর এদিকে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো সবাই কিন্তু প্রসাদ দিচ্ছিল। তো এইদিকে দেখো এই যে বাইরে এইভাবে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল 4টা টেবিল দিয়ে, আর কি সবাই আর কি এখানে বসে বসে আর কি প্রসাদ খেয়েছে। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর ছেলেটা, খুব ভালো। দেখ মুখ কেমন করে রাখে, মুখটা আবার কেমন করে রাখে। এই যে বুনু এখন খিচুড়ি খাচ্ছে, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর বুনু ঘরে বসে বসে এই যে একটুখানি খাচ্ছে। আর এইদিকে তোমাদের দাদা পরে খাবে। ভালো হয়েছে, গন্ধ আসছে খুব সুন্দর। না এখন খাবো না, পরে খাবো। এখন একবার যদি মুখে দেয় পরে আর খেতে পারবো না। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তবে তোমাদেরকে দেখাই, সবাই বসছে। সবাই খাচ্ছে। না এখন এতক্ষণ কই ছিলি? বৃষ্টি হচ্ছে এখন। তো বন্ধুরা দেখো এরপরে আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। এই যে টেস্টি টেস্টি তরকারি, এত সুন্দর হয়েছিল না তরকারিটা আর খিচুড়িটা, মানে কি বলবো। এদিকে বসেছে তোমাদের দাদা আর এদিকে আমি, আর ওই পাশেরটা হচ্ছে কাকির জন্য আমি এখানে বেড়ে রেখেছিলাম। তো এটাতে বসবে কাকি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 12টার মতন বাজে। তো চলো এখন প্রসাদ খেয়ে নিই। আর মোটামুটি সবার খাওয়া দাওয়াও কমপ্লিট। আর পরের দিনের ভিডিওটা সারাদিন করা হয়নি। এই ভিডিওটা হচ্ছে আমরা যখন বাড়িতে আসি, মানে পরের দিন বিকেলবেলা আমরা বাড়িতে আসি। কারণ আগের দিন শনিবার দিন পুজো হয়েছে, আর রোববার দিন বাবা বললো সকালবেলা যেতে না, কারণ বাবা বাজার করেছিল মাছ মাংস। তো বললো খাওয়া দাওয়া করে বিকেলবেলা যেতে। তো ছেলের আবার আর্ট ছিল 5টা থেকে, তো তার জন্য খাওয়া দাওয়া করে আর কি রেস্ট না নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, যাতে ছেলে এসে আর্টটা ধরতে পারে। তো দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা না। তো যাওয়ার দিনও যেই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, মানে গ্রামের ভেতর দিয়ে, তো আসার দিনও আর কি সেই রাস্তাটা দিয়েই আসছি। আর তোমাদের দাদা আর কি আমাকে দেখাচ্ছিল, মানে একটা নদী, যেই ব্রিজটা পার হলাম সেই নদীটা আর কি এদিক দিয়ে গেছে। তো এটাই আর কি। তো এই যে 3জনের কিছু ফটো তুলেছিলাম যেতে যেতে। তো এই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো গাছটা কত সুন্দর লাগছিল একটা ফাঁকা জায়গায়, তোমাদের দাদা একটু দাঁড় করিয়েছিল তাই তুলেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, ভালো থেকো সবাই।